হকের পথে আপনার আমার থাকতেই হবে, কারণ রসুলকে হক করেই প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে নরম নরম করো আর জিলাপি খাবা, তা হবে না, তা হবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না যে এলাই এলাই ধরে ধরে একটু ঢালে দিয়ে খায়, অত সহজ না। আমার বন্ধুগণ, তাহলে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, নবীজি তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আমি এই জমিন আরদ, এই জমিন আমি কাইফা সুতিহাত, আমি তা তোমার উম্মতে মুহাম্মাদের জন্য আমি বিছানা স্বরূপ বিছিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করছেন, এই জমিন এই আরদ বিছানা স্বরূপ বিছিয়ে দিছে, আপনি যেখানে আজান হবি ওখানে আপনি নামাজ পড়বেন, কোন সমস্যা নাই, কোন টেনশন নাই। আপনি গাওয়াত মনে করেন কাদো বাজে থাকে থাক, সমস্যা নাই, খালি না ওযু করবেন, ওটি আপনি ঢিপ মারেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, নবীজি তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, কারণ এই জমিন আমি কি করলাম আরদ, আমি তা বিছানা স্বরূপ তোমার উম্মতে মুহাম্মাদের জন্য সুবিধার্থের জন্য তা আমি বিছানা স্বরূপ বিছিয়ে দিলাম। কারণ তারা এই জমিনে তারা কি করবে, তারা ফসল ফলাবে, শুধু তারা খাবে তা না। আর বর্তমান তো মরিচের দাম মাথায় নষ্ট, ঠিক না বেটি? কয়েকদিন আগে মনে করেন যে 80 টাকা পোয়া, 100 টাকা পোয়া। হায় 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 হায়, এইবার যারা মরিচ লাগাতে বলছেন মামা, এর কারণে গুটি লাল। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মরিচ কি শুধু আপনি আমি খাই না, বাইরে দেশে যায়? এই যে জমি, এই যে ধান কাটা হয়েছে না হয় নাই? এদিকে হয়েছে ধান কাটা, ধান কাটা হয়ে গেছে। তাহলে এই যে ধান চাল হচ্ছে ধান থেকে, তাই না? এই চাল কি আপনি আমি একাই খাই না বাইরে দেশে যায়? বাইরে দেশে যায়। তাহলে এই জমিনে কি করলেন আল্লাহ পাক? আরদ করে দিলেন। কারণ উম্মতে মুহাম্মাদের সুবিধার্থে, অন্যথায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাররি ওয়াল বাহার, যে তোমরা স্থলে থাকো জলে থাকো, তোমাদের জন্য, তোমার উম্মতে মুহাম্মাদের জন্য সুন্দর সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়ে দিলাম, সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দেখে অন্যের দাসত্ব, অন্যের গোলামি করো। কথা বলেন ঠিক কিনা? আমরা দাসত্ব করবো কার?